আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। সকাল বলতে আমার মেয়েকে নিয়ে কোচিংয়ে যাচ্ছি, সেই থেকে দাঁড়িয়ে আছি অটোর জন্য। সকাল সকাল এতটা বেশি অটো থাকে না রাস্তায়, আর এটা যেহেতু অটোর লাইন, এই জন্য রিক্সায় যাইনি, বেশি দূরেও না। অনেকক্ষণ দাঁড়ানোর পর তারপর অটো পেয়েছিলাম। সবাইকে স্বাগতম আমার ছোট্ট সংসার মণিকেশ্বর। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই যে মেয়েকে দিয়ে এসে একটু সংসারে গুছানোর কাজ করলাম, বিছানা গুছিয়ে তারপর আবার এই ছোট্ট বাগান। এই বাগানটা আসলে বেলকনি না, এটা জানালার পাশে রুমের। আমার বাসায় বেলকনি নেই যেহেতু, কিন্তু গাছ লাগানোর তো শখ আছে। সবুজ ছাড়া আমার ভালো লাগে না, তাই চেষ্টা করি জানালার পাশে ছোট ছোট একটু গাছ লাগানোর। আমার এই ছোট্ট বাগানটা কেমন লাগছে। তারপর সকালে নাস্তা বানাতে গেলাম। এই যে আটাটা সেদ্ধ করে নিয়েছিলাম। নাস্তা করার পরে দুপুরে রান্নায় আবার চলে আসলাম, যেহেতু তাড়াতাড়ি রান্না করব, সেই জন্য নাস্তার পরপরই রান্নাটা শুরু করে দিয়েছি। প্রথমে মিষ্টি কুমড় ভাজি করব, তাই মিষ্টি কুমড়টা বসিয়ে দিলাম। আজকে সব সিম্পল রান্না বান্না। ডিম দিয়ে আলু রান্না করব, এই যে মিষ্টি কুমড়া ভাজি করতেছি, কাঁঠালে বিচি ভর্তা করব, আর ফ্রিজে কিছু কালকের রান্না ছিল সেটা বের করব। মাছ আছে, তারপর লতি আছে চিংড়ি মাছ দিয়ে। এই যে রান্নার মাঝখানে একটু বাটাবাটি করে নিলাম, আর মশলা বাটা শেষ হয়ে গেছে তাই একটু বেটে নিলাম। ডিমের জন্য মশলা কষাচ্ছি। এই যে আলু দিয়ে দিলাম। রান্না করতে করতে তোমাদের সাথে একটা ছোট্ট গল্প বলি, সেটা হলো আমার ছেলের গল্প। আমার ছেলে যখন ছোট, মেয়েও ছোট একদম, আমরা তখন যশোর থাকতাম, আর ছেলেকে কেবল স্কুলে ভর্তি করিয়েছি, তো এতটুকু ছোট, আর মেয়েটা তো আরও ছোট। তো আমি কাপড় চোপড় ধোয়ার জন্য বাথরুমে বসে আছি, ওইখানে কাপড় চোপড় ধুইতেছি। হঠাৎ একটা শব্দ হওয়ার পরে আমি পিছনে, আমি কখনো বাথরুমে গেলে, ওরা যখন ছোট ছিল একদম, ও দরজা লাগাতাম না, কারণ ওরা কি রেখে কি করে সেটা তো আর দেখার কেউ নেই। হঠাৎ করে অনেক বড় একটা শব্দ হলো, পিছনে তাকিয়ে দেখলাম যে আমার ছেলের পিঠের উপরে আমাদের সেই ভারী টিভিটা পড়ে আছে। টিভিটা বলতে এলজির বড় টিভি, যেটা অনেক ভারী, সেটা পড়ে আছে ওর পিঠে, ও বেরোতে পারতেছে না। তো ওই সময় আমার কী অবস্থা। একটা মজার কাহিনী কেন বললাম, যে ওখান থেকে ওরে বের করার পরে ও বলতেছে যে আমি ব্যথা পাইনি আম্মু, আল্লাহ মাফ করেছে, অনেক বড় একটা অঘটন ঘটতে পারত। এই যে আমার রান্নাবান্না শেষে আমি কাপড় চোপড় ধুইতে গিয়েছিলাম, অনেকগুলো জমা হয়ে গেছিলো। একদিন দুই দিন না ধুলে অনেকগুলো জমা হয়ে যায়। এই যে আমরা দুইজনে অনেক দিন পর দুপুরবেলা একসাথে খেতে বসেছি, কারণ বেশিরভাগ সময় সে দুপুরবেলা থাকে না। আর কাঁঠালের বিচি ভর্তাটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, তাই আমি খালি খেয়ে নিলাম। তারপর আর ভিডিও করা হয়নি। একদম রাতের বেলা অল্প ভাত বসিয়ে দিয়েছি, আর তরকারি যা আছে সেটাই হবে, আর চা খাবো। এখন আমি একা বাসায়, আবার ছেলে মেয়ে দুজন কোচিংয়ে, আর ওর বাবাও আসেনি। তারপর অনেকগুলো কাপড় চোপড় শুকানো ছিল, স্তূপ করা, সেগুলো গোছানো হয়নি। চা খাবো আর ভাবছি সেটা গুছাবো। তারপর মেশিনে বসে একটু মেয়ের জামা সেলাই করা বাকি আছে, সেটা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার কোনো কিছু ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।